আচ্ছা, আজকে উজান টেবিলের কিছু পারফর্ম করে দেখাবে। তার আগে আমি কয়েকটা কথা একটু তাড়াতাড়ি বলে নিই। উজান কিন্তু এমন নয় যে সব পারে, বরং উজানদের ক্লাসের কিছু বাচ্চার চেয়ে উজান কিছু কম পারে তো বেশি কখনোই নয়। কিন্তু আমি কখনো ওই জায়গাটাকে গুরুত্ব দিইনি, কারণ ও এখন যে বয়সে আছে সেই বয়সে আমি যদি কম্পিটিশনে ঢুকে যাই তাহলে খুব মুশকিল। সারা জীবন পড়ে আছে কম্পিটিশন করার জন্য, গোটা জীবনটাই তো একটা কম্পিটিশন। পরবর্তী জীবনে যদি ও কোনো চাকরির জন্য কিছু করে সেটাতেও একটা কম্পিটিশন, ও যদি নিজে বিজনেস করে সেটাও একটা কম্পিটিশন। তো কম্পিটিশন তো সারা জীবন থাকবেই। তো আমি সেই কম্পিটিশনে না গিয়ে চেষ্টা করি যে ওর যে জায়গা সেই জায়গা থেকে ওকে একটু একটু করে টেনে তোলার। আজকে ওর যে অবস্থা, 1 মাস পর ওর অবস্থা যেন তার থেকে একটু উন্নতি হয়, কম্পিটিশন হোক নিজের সঙ্গে। তারপর তো সারা জীবন কম্পিটিশন, কাট অফ মার্কস, আবি যাবি, সমস্যা তো আছেই। তো উজান চলো না, কি আছে? অ্যান্সার দ্য ফলোইং করো। কি আছে? কি আছে? 4 times of 5 is 20. আর যারা হাইপার অ্যাক্টিভ বাচ্চা হয় তাদের ক্ষেত্রে কি সমস্যা হয়? তারা ভীষণ তাড়াতাড়ি করতে চায়, তো সেটাকে একটু ধৈর্য ধরে হ্যান্ডেল করতে হবে। তারা ভুল করবে, নাম্বার কম পাবে, কিন্তু আমাকে ওটাকে গুরুত্ব দিলে হবে না। আমাকে সমস্যার উপর ফোকাস করতে হবে যে আমার কি সমস্যা, আমি এবার সেই জায়গা থেকে সেটাকে আস্তে আস্তে বের করে আনবো। প্রত্যেকটা বাচ্চার পার্টিকুলার আলাদা আলাদা সমস্যা। তো একটা ক্লাসে প্রচুর বাচ্চা ভালো, সেখানে আমি যদি সবার সঙ্গে সবার তুলনা করি তাহলে মুশকিল। বলো, পারবে তুমি? বলো 4 times of 8 is বলো 27. না, ঠিক করে 4 এর টেবিল করো। 4 times of 1 is থেকে টেবিল করো। 4 times of 1 is 4. 4 times of 2 is 8. 4 times of 3 is 12. 4 times of 4 is 16. 4 times of 5 is 4 times of 5 is 20. 4 times of 6 is 2, 4, 24. 4 times of 7 is 2, 8, 28. 4 times of 8 is 4 times of 8 is 4 times of 32. হ্যাঁ 32 গুড। না, ঠিক করে করো। তো কনফিডেন্স দেবা, কনফিডেন্স দিলে আস্তে আস্তে পারবে। হাইপার অ্যাক্টিভ বাচ্চারা একটু তাড়াহুড়ো করে তো। 3 times of 9 is 27. হ্যাঁ গুড। তো মাঝে মাঝে সবসময় এরকম ধৈর্য রাখা সম্ভব হয় না, কিন্তু চেষ্টা করতে হবে। 24. 3 times of 5 is 150. ভেরি গুড, এই তো পেরেছো, ভেরি গুড। তাহলে গুড। যখন পারবে না তখন টেবিলটা প্রথম থেকে করবে, তাই তো? ঠিক আছে, টাটা করে দাও। টাটা। আচ্ছা, তো এভাবেই আমি হ্যান্ডেল করি। এমন না যে ও সব পারে, বা এমন না যে সব পারবে, আর সব পায় সব পারবে এমন কোনো বাধ্যবাধকতাও নেই। তবু আমরা কোথাও গিয়ে রক্ত মাংসের মানুষ, আমাদেরও তো মেজাজ একটু আধটু বিগড়ে যায়। তো সেটাকে আমি অবশ্যই বিগড়াবে, সেটা আমি অস্বীকার করছি না, সেটা প্রত্যেকেরই হয়। কিন্তু আমাকে এটা চেষ্টা করতে হবে যে আমার মাথা ঠান্ডা রাখতে হবে, তাহলে নিশ্চয়ই হবে। কিন্তু আমি যদি মনে করি যে না সব জায়গায় শ্রেষ্ঠ হতে হবে, তাহলে খুব মুশকিল হবে। নিশ্চয়ই হবে, আমার হাল ছাড়লে হবে না, কারণ পড়াশোনাটা তো একটা বেসিক নিড আমাদের ইন্ডিয়ান যে এডুকেশন সিস্টেম আছে তাতে। তো আমি যদি সেই জায়গাটাকে পুরোপুরি অবহেলা করি তাহলেও মুশকিল, কিন্তু আমি যদি কম্পিটিশনে নেমে যাই তাহলেও মুশকিল। আমার বাচ্চার মধ্যে যদি সমস্যা থাকে কিছু, তাহলে আমাকে সেই জায়গা থেকে শুরু করতে হবে, এবং ওর সঙ্গে ওর কম্পিটিশন হবে যে ও আজ 1 মাস আগে কি ছিল, 1 মাস পরে কি।